বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখব আমলকির গুণাগুণ, আমলকি গাছের যত্ন, ফল হারভেস্টিং। আমলকি গাছ আর বৈশাখ মাসের পর থেকে ফুল আসা শুরু করে, ফল পাওয়া শুরু হয় তার 2-2.5 মাস পর থেকে। জুন থেকে একেবারে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমলকি সংগ্রহ করা যায়। এই বাগানটা 2 বিঘার একটু বেশি জমির উপরে স্থাপন করা। কত সুন্দর আমলকি, ভিটামিন সি এ ভরপুর এই আমলকির কিছু গুণাগুণ আমরা জানি। আমলকি চুল বৃদ্ধিতে সহায়তা করে, দৃষ্টিশক্তি বাড়ায়, মানসিক চাপ কমায়, খুশকির সমস্যা দূর করে, চুলের গুঁড়া মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে, লোহিত রক্তকণিকা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করে। যারা মানসিক স্ট্রেসে ভুগতেছেন তাদের জন্য এটা বিশেষ উপকারী। কি সুন্দর আমলকি, গাছে হাজার হাজার আমলকি, দেখতে অন্যরকম সুন্দর। গাছ থেকে আমলকি সংগ্রহ করা হয়েছে এটা বাজারে নেওয়ার জন্য। এখন এগুলো বড় একটা পাটিতে ঢেলে এগুলো গ্রেডিং করা হবে। ABC, বড়গুলা একটার মধ্যে রাখা হবে, মাঝারিগুলা একটা, আর ছোটগুলা একটার মধ্যে। এখন আমলকি বাছাই শুরু করা হবে, বাছা শুরু হয়ে গেছে। এটা 3টা গ্রেডে ভাগ করা হয়। এগুলো বড়গুলো একটার মধ্যে, মাঝারিগুলো একটার মধ্যে। বড় ছোট অনুযায়ী দামও এটার বিভিন্ন রকম হয়। বর্তমানে বাজারে পাইকারি দাম যাইতেছে আপনার 2400 টাকা মন বা 60 টাকা কেজি। আমলকির গুণাগুণ ভিডিওর প্রথমেই বর্ণনা করেছি। তবে আমলকিতে আছে সবচেয়ে বেশি ভিটামিন সি, যা ত্বকের যত্নে অত্যন্ত উপকারী এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই আমলকি। আমলকির সার ও পানি ব্যবস্থাপনা। আমলকিতে জৈব সার, টিএসপি সার, কিছু ইউরিয়া সার প্রতিটা গাছের গোড়ায় রিং আকারে প্রতি বছর দেওয়া হয়। দিয়ে একটু পানি দেওয়া লাগে। পানি দিলে শীতের মধ্যে এমনিতে পানি দিতে হয় গাছের সঠিক বৃদ্ধির জন্য ও বেশি ফলন পাওয়ার জন্য। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে গ্রেডিং করা হইতেছে। সবগুলোর কালার কিন্তু একরকম না। কিছু ফল আছে আপনার চকচক করতেছে, আবার কিছু ফল আছে একটু ধূসর কালার আছে। এখানে আমার একটা অবজারভেশন আছে, আমি একটু পরে হাতে নিয়ে দেখাইতেছি। কোন ফলগুলো আপনারা খাবেন, যেগুলো একদম চকচক করতেছে এরকম, নাকি একটু ধূসর কালারেরটা খাওয়াটা উত্তম? ফল তো অবশ্যই যে কোনো জায়গা থেকে ফল কিনেন, ফল তো অবশ্যই ভালোভাবে ধুয়ে খেতে হয়। তারপরও আমার হিসাবে একটু চকচক যেগুলো করে ওগুলোর চেয়ে একটু ডিসকালার বা একটু ধূসর কালার যেগুলো হয়েছে সেগুলো খাওয়াটাই উত্তম। তার কারণ হইতেছে, যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন গাছে ছত্রাকনাশক স্প্রে করা লাগে। এটা খেয়াল করেন, এখানে যে কটা ফল আছে বেশিরভাগই চকচক করতেছে। এই ফলটা দেখেন, এই একটা ফল একটু ধূসর কালার আছে, এটার মধ্যে কোনো কীটনাশকের বা ছত্রাকনাশকের পড়ে নাই, স্প্রে পড়ে নাই, যার কারণে এটা ধূসর কালার হয়ে আছে। তো এখন খালি খুঁজি কোনটা দেখতে সুন্দর, কোনটা চকচক করে। আসলে চকচক করলে শোনা হয় না, এরকম একটা কথা আছে না? আমার হিসাবে যেটা বেশি চকচক করে ওটা না কিনে একটু ডিসকালার যেগুলো, এগুলো খাওয়াই ভালো।
যেহেতু এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয় আমাদের দেশে, এটা যেহেতু বাণিজ্যিক বাগান, তাই বাধ্য হয়ে ফলের কালার ঠিক রাখার জন্য ছত্রাকনাশক স্প্রে করা লাগে, যাতে ফলের কালার ঠিক থাকে, ডিসকালার না হয়। আর ফল ডিসকালার হলে বাজারের দামও খুব একটা ভালো পাওয়া যায় না, যার জন্য বাগানিরা বাধ্য হয়েই ফলে স্প্রে করে থাকে। যেহেতু বাগানের গাছগুলোর উচ্চতা অনেক বেশি, 35-40 ফিট এক একটা গাছের উচ্চতা, তাই হাই রেঞ্জের স্প্রে গান দিয়ে ছত্রাকনাশক স্প্রে করতে হয়। এখন ছত্রাকনাশক স্প্রে করা হইতেছে, দেখেন এই পাইপ দিয়ে গিয়ে আপনার ওই যে দেখা যায় বাঁশের সাথে নজেল লাগিয়ে গাছে স্প্রে করা হইতেছে। খুব কুয়াশার মতো পুরো গাছে ছড়াইয়া যাইতেছে স্প্রেগুলো বা ছত্রাকনাশকগুলো। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।